আজকে বানিয়ে নেব তনু কিচেন ব্লগে আপনাদের সাদর আমন্ত্রণ। তো আজকে বানাবো আমি খিচুড়ি। তো প্রথমে আমি মুগের ডালটা হালকা করে ভেজে নেব, বেশি ভাজবো না, একদম হালকা। মুগের ডালটা ভেজে আমি মুগের ডাল আর চাল আর কড়াইশুঁটিটা আমি একটু একটা সিটি দিয়ে আমি সিদ্ধ করে নেব, কেননা যেহেতু আমার দেরি হয়ে গেছে। তো এখানে আমি আলু একটু 4টে ভেজে নিয়েছি, যেহেতু শিলিগুড়ি আলু সিদ্ধ হয় না, তো সেই জন্য একটু আলুটা আমি চাল আর ডালের সাথে সিদ্ধ করে নেব। তো এখানে আমার জল গরম হয়ে গেছে কুকারে, এখানে রেখেছি আমি কড়াইশুঁটি আর মুগের ডাল একটু হালকা করে ভেজে তার সাথে গোবিন্দভোগ চাল, এটাকে আমি ধুয়ে রেখেছি। এবার এই চাল ডাল আর কড়াইশুঁটি আর আলু এটাকে আমি কুকারে একটা সিটি দিয়ে একটু সিদ্ধ করে নেব। তো এটা আমি পুরো সাদা তেল আর ঘিয়েই বানাবো। তো এখানে আমি একটু আলু ভাজার তেলে আমি একটু দিয়ে দিয়েছি হিং, দিয়ে দেবো ফুলকপি। ফুলকপিগুলো আমি একটু নুন আর হলুদ দিয়ে হিং দিয়ে ভেজে নেব। সাথে আছে একটু শিমও আছে, একটা দুটো ঢ্যাঁড়স ছিল ওটাও দিয়ে দিয়েছি। এবার এই ফুলকপিটা ভেজে নেব। সবজিগুলো আমি একটু হিং দিয়ে ভেজে নেব। ততক্ষণ এখানে আমার সিদ্ধ হয়ে গেছে, একটা সিটি দিয়ে আমি বন্ধ করে রেখেছি। তো এখানে আমি ঘি দিয়ে দিয়েছি আর এখানে একদম ঝরঝরে একদম আলু ডাল চাল কড়াইশুঁটি সিদ্ধ হয়ে গেছে। এতে আমি নুন দিইনি, কেননা নুনটা আমি পরে দেবো, যেহেতু খিচুড়িতে নুন দিলে খিচুড়ি ছিটকায়, সেই জন্য নুন দেওয়া হয়নি। সবজির সাথে যখন মশলাটা কষবো তখন আমি নুনটা দিয়ে দেবো। ঘিয়ে দিয়ে দেবো 4টে শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা, এলাচ লবঙ্গ দারচিনি। এখানে দিয়ে দেবো টমেটো আর আদা আমি গ্রেট করে রেখেছি। তো এখানে আমার ফোড়ন ভাজা হয়ে গেছে, এবার আমি এতে দিয়ে দেবো আদা টমেটো, দিয়ে দেবো একটু হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো। আমার এখানে আন্দাজ অনুযায়ী দেবো আমি, যে যতটা আমার চাল আর ডাল আছে সেই অনুযায়ী আমি জিরে আর ধনে গুঁড়োটা দেবো। তো এখানে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আদা টমেটো আর হলুদ মশলা ভাজা হয়ে গেছে। এবার আমি হিং দিয়ে ভাজা সবজিটা দিয়ে দেবো, দিয়ে আমি মশলার সাথে কষে নেব। তো এখানে আমার সবজির সাথে মশলা ভাজা হয়ে গেছে, আমি এবার দিয়ে দেবো এতে 4টে কাঁচা লঙ্কা। যে যেরকম ঝাল খাবে সেই অনুযায়ী ঝাল দেবে। আর এবার আমি আস্তে আস্তে আমার এই সিদ্ধ করা চাল ডাল আলু কড়াইশুঁটিটা আমি এতে মশলার মধ্যে দেবো, দিয়ে এটা মিশিয়ে নেব ভালো করে। এটা আমি দিয়ে মিশিয়ে নেব। তো এখানে আমি পুরো সবজির সাথে আমার চাল ডাল আলু কড়াইশুঁটি সিদ্ধটা দিয়ে দিয়েছি। আলুটা তো আমার ভাজাই ছিল, তো অসুবিধে ছিল না, মশলার সাথে না কষলেও হবে। এবার আমি যেহেতু এটা একদম গলে পাক হয়ে যায়নি, তো যেহেতু এখনও ডাঁটো ডাঁটো আছে, তো আমি আরও এটা 2-4-5 মিনিট আমি এতে নুন দিয়ে একটু একটু সিদ্ধ করে নেব, আর তারপরে মিষ্টি দিয়ে নামিয়ে নেব। তো এখানে আমার পুরো খিচুড়ি একদম কমপ্লিট তৈরি, দেখতেই পাচ্ছ।
একদম সুন্দর গোটা গোটাই আছে। এবার আমি এতে মিষ্টি দিয়ে একটু নাবিয়ে নেব। যেহেতু আমরা চিনি খাই না, তাই আমরা করে নিয়েছি এতে গুড়ের জল। তো আপনারা চিনি দিয়ে খেতে পারেন। আর গুড়ের জল দিয়েছি এই জন্যে যে দিচ্ছি যে মধু দিই, কিন্তু মধুটা তো বেশি লাগবে বলে গুড়ের জলটা দিয়ে এটাকে আমি ভালো করে মিক্স করে তারপরে একটু ফুটিয়ে আমি নামিয়ে নেবো। তাহলেই আমার এখানে খিচুড়ি কমপ্লিট। তো এখানে আজকে আমার কেমন হলো খিচুড়িটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এবং তোমরাও একবার এরকম করে খেয়ে দেখতে পারো। তো এখানে আমার খিচুড়ি পুরো তৈরি। একদম একটুখানি পাতলাই রাখবো, কারণ ঠান্ডা হয়ে গেলে এটা জমে যায়। তো বরকে একটুখানি টেস্ট করতে দিয়েছিলাম, বলে একদম দারুণ হয়েছে। তো ঠিক আছে, তোমরা একটু করে দেখো কিরকম ভালো লাগে। ঠিক আছে, আজকে রাখলাম। আমার খিচুড়ির রেসিপিটা কেমন হচ্ছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানিও কিন্তু।